ট্রেডিং বার্তায় সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আপনাদের সঙ্গে ডিসকাস করব ভলিউমের সাহায্য নিয়ে কিভাবে আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারবো যে ব্রেকআউট করার পরে সেই ব্রেকআউটটা সাস্টেন করবে নাকি ব্রেকআউট ফেল হবে। বেসিক্যালি এই ভিডিওটা বলতে পারেন ভলিউমের উপর একটা মাস্টার ক্লাস বা ডিটেলসে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে, এবং তার জন্য ভলিউম সম্পর্কে কয়েকটা কথা আপনাদের অবশ্যই জানতে হবে। যেমন ভলিউম কি? ভলিউমটা হচ্ছে একটা পার্টিকুলার টাইমের মধ্যে কি পরিমাণে বাই বা সেল হচ্ছে সেটাই হচ্ছে ভলিউম। যেমন আমরা যদি 5 মিনিট টাইম ফ্রেম সিলেক্ট করি তাহলে সেই 5 মিনিটের মধ্যে কতটা পরিমাণ বাই এবং সেল। এমন নয় যে ধরুন এই ক্যান্ডেলটায় যে ভলিউমটা দেখছেন এটা রেড ক্যান্ডেল বলে শুধুমাত্র সেখানে সেলিংই হয়েছে, বা এই যে গ্রিন ক্যান্ডেলটা এখান থেকে এমন ভাববেন না যে শুধুমাত্র বাইংই হয়েছে। যতই এখানে ভলিউম হাই হোক বা লো হোক, যাই হোক, শুধুমাত্র বাইং কিন্তু হচ্ছে না। যে কোনো ভলিউমেই, ভলিউম হাই হোক বা লো হোক, সেখানে কিন্তু বাইং এবং সেলিং দুটোই হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা ভলিউম দেখে কিভাবে বুঝবো যে সেখানে বাইং বেশি হয়েছে নাকি সেলিং বেশি হয়েছে? অ্যাকচুয়ালি প্রশ্নটাই কিন্তু ভুল হবে। মানে যদি আপনি মনে করে থাকেন যে ভলিউম দেখে কিভাবে আমরা বুঝবো যে সেখানে বাইং বেশি হয়েছে নাকি সেলিং বেশি হয়েছে, এইরকম কিন্তু হয় না। প্রত্যেকটা টাইম ফ্রেমেই বা প্রত্যেকটা সময়ের মধ্যেই বাইং এবং সেলিং একই রকম ভাবে হবে বা দুটোই হবে, বাট সেখানে দেখতে হবে যে বায়াররা বেশি স্ট্রং নাকি সেলাররা বেশি স্ট্রং, সেটা বুঝে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে? আর যারা ট্রেডিং ভিউয়ে ভলিউম দেখেন তাদের জন্য একটা কথা অবশ্যই বলবো, ট্রেডিং ভিউয়ে যদি আপনারা স্টকের কোনো ভলিউম দেখে থাকেন তাহলে তো কোনো অসুবিধা নেই, বাট ধরুন কোনো ইন্ডেক্সের আপনি ভলিউম দেখছেন, মানে নিফটি 50 বা ব্যাংক নিফটি বা মিড ক্যাপের, তো এরকম ইন্ডেক্সের ভলিউম কিন্তু ট্রেডিং ভিউয়ে এই যে নিফটির চার্ট, এইরকম চার্টে যে ভলিউম অ্যাড করলেই অটোমেটিক চলে আসে। যেমন আমি অবশ্য এখন ট্রেডিং ভিউতেই আছি, এখানে যদি ভলিউম অ্যাড করি নর্মাল যে ভলিউমটা সেটাই, এটা দেখেই আমাদের বুঝতে হবে যে ব্রেকআউট ফেল হবে নাকি ব্রেকআউট সাস্টেন করবে, বা সেই ব্রেকআউটে ট্র্যাপ করা হবে কিনা, এই ভলিউম দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো। বাট আপনারা যদি ট্রেডিং ভিউয়ে বিশেষ করে ইন্ডেক্সে এই ভলিউমটাই দেখতে থাকেন তাহলে কিন্তু সাবধান হয়ে যাবেন। কারণ কি? কারণ ইন্ডেক্সে কিন্তু কখনো ট্রেড হয় না। ট্রেড কোথায় হয়? ফিউচারে। তাহলে ট্রেডিং ভিউতে দেখতে গেলে আপনাদেরকে নিফটি 50-র যে কারেন্ট মান্থের যে ফিউচারের চার্ট সেটাকে দেখতে হবে। সেটাই হচ্ছে অ্যাকচুয়াল কতটা ট্রেড হচ্ছে সেই ভলিউমটাই ওখানে দেখতে পাবেন। বাট ট্রেডিং ভিউতে কি করেছে, আমি যতদূর আর&ডি করেছি, ট্রেডিং ভিউতে কম্পোনেন্টসের ভলিউমগুলো মার্জ করে ওরা দেখায়। মানে ধরুন নিফটির যদি আপনি চার্ট খোলেন, যেমন এখন নিফটির চার্ট ওপেন করেছি এবং ভলিউম অ্যাড করার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখাচ্ছে। বাট অন্য কোনো ব্রোকার বা প্ল্যাটফর্মে আপনি যদি ইন্ডেক্সের চার্ট ওপেন করেন সেখানে কিন্তু দেখাবে না। তাহলে এরা কোথা থেকে দেখাচ্ছে? এরা যেটা করেছে, নিফটির যখন চার্ট ওপেন করবেন, নিফটির যে কম্পোনেন্টগুলো আছে সেখানে যেরকম ভাবে সেই টাইমের মধ্যে ট্রেড হচ্ছে সেগুলোর একটা ক্যালকুলেট করে এখানে কিন্তু দেখানো হয়েছে। ঠিক আছে? আপনারা যদি নিফটির ফিউচারের চার্ট ওপেন করেন তখন কিন্তু দেখবেন এর সঙ্গে মিলবে না, একটু হলেও ডিফারেন্স হবে। ঠিক আছে? তো আমরা যখন ইন্ডেক্সে অপশন ট্রেডিং করব তো সেই ইন্ডেক্সের ফিউচারে দেখবো। ঠিক আছে? নিফটি 50-তে যতটা ট্রেড হবে সেটা কিন্তু ফিউচারে হবে। আচ্ছা, এবার মেন টপিকে আসি যে ভলিউম দেখে বা ভলিউমকে ব্যবহার করে কিভাবে আমরা ট্র্যাপিং থেকে বাঁচবো, বা কোনো ব্রেকআউট হলে সেই ব্রেকআউটটা আদৌ সাস্টেন করবে নাকি ব্রেকআউট ফেল হবে সেটা আমরা আগে থেকে কিভাবে বুঝবো। প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে, যদি ধরুন খুব ভালো বুলিশ একটা গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে এবং সেই সঙ্গে ভলিউমও আগের থেকে ইনক্রিজ হয়ে, মানে যথেষ্ট পরিমাণে ইনক্রিজ হয়েছে এবং আগের থেকে অনেকটাই বেড়েছে, এবং এরকম খুব ভালো বুলিশ ক্যান্ডেল বানিয়ে ধরুন ব্রেকআউট করছে, তাহলে কিন্তু সেটা ব্রেকআউট সাস্টেন করার একটা হাই চান্স থাকবে। এবার ধরুন নিচের সাইডে কখনো ব্রেকডাউন করছে এবং আমরা চাইছি এন্ট্রি করতে সেল সাইডের জন্য, তাহলে কি করব? সেম একই রকম, যখন এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে তো সেখানে চেক করব ভলিউমটা হাই হয়েছে কিনা, বিশেষ করে আগের থেকে ভলিউমটা কি অনেক বেশি ইনক্রিজ করেছে বা হাই হয়েছে, তাহলে খুবই হাই চান্স যে মার্কেট কন্টিনিউ
নিচে যেতে পারে, বাট এমন নয় যেটা 100% ওয়ার্ক করবে সেটা নয়, বাট আপনার কিন্তু প্রবাবিলিটিটা অনেক বেড়ে যাবে যখন যে সাইডে মুভমেন্টটা আসবে সেই সময় যদি ভলিউমটাও ইনক্রিজ করে, ঠিক আছে, তাহলে কিন্তু সেই ব্রেকআউট বা ব্রেকডাউনের সাস্টেন করার প্রবাবিলিটিটা কিন্তু অনেক বেশি থাকবে। এবার ধরুন আপনি দেখছেন 15 মিনিটের চার্ট, এবং 15 মিনিটের চার্ট দেখে ক্যান্ডেল এবং ভলিউমের এই সেম টেকনিক ইউজ করেও ধরুন আপনি বুঝতে পারছেন না, তখন কি করবেন? তখন টাইম ফ্রেমটা কমিয়ে 5 মিনিট করবেন। 5 মিনিট করলে কি হবে? আপনার যে 15 মিনিটের একটা ক্যান্ডেল ছিল সেটা 3টে ক্যান্ডেল হয়ে গেল। তাহলে এখানে কি সুবিধা হচ্ছে? এক নাম্বার হচ্ছে আপনার যে ব্রেকআউট করছে সেই ব্রেকআউট ক্যান্ডেল ক্লোজ হচ্ছে কিনা দেখছেন, সেই সঙ্গে যে ক্যান্ডেলটাই ব্রেকআউট করেছে সেটা কি আগের থেকে ইনক্রিজ করেছে বা অনেকটা বেশি হাই ভলিউম তৈরি হয়েছে সেটা চেক করলেন। এবার যদি মনে হয় যে 5 মিনিট টাইম ফ্রেমেও আপনি বুঝতে পারছেন না, তাহলে টাইম ফ্রেমটাকে আরো কমিয়ে নেবেন। মেবি 3 মিনিটে আপনি চেক করতে পারেন বা ডাইরেক্ট চলে যেতে পারেন 1 মিনিট টাইম ফ্রেমে। তাহলে কি হবে? সেই 5 মিনিটের টাইম ফ্রেমটা 5টা ক্যান্ডেলে ডিভাইড হয়ে যাবে, মানে এক এক মিনিটে কিরকম ভলিউম তৈরি হয়েছে বা এই এক এক মিনিটের কোন কোন টাইমে বায়াররা কতটা অ্যাগ্রেসিভ হয়েছে বা সেলাররা কতটা অ্যাগ্রেসিভ হয়েছে সেটা আপনার অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো যত আপনি এই টাইম ফ্রেমকে ডিভাইড করে দেখতে থাকবেন বা ছোট টাইম ফ্রেমে দেখবেন, তত কিন্তু আপনি একটা ক্লিয়ার ভিউ পাবেন যে কোন মুহূর্তে সব থেকে বেশি হাই ভলিউম হয়েছে এবং সেখানে কি বুলিশ ক্যান্ডেল না বেয়ারিশ ক্যান্ডেল, সেটা দেখে আপনি ডিসাইড করতে পারবেন যে নেক্সট মুভমেন্ট কি হতে পারে। আর এই ক্ষেত্রে আরো একটা ইম্পর্টেন্ট কথা বলবো, অনেকেই কিন্তু ভলিউমের কালার দেখে বিচার করেন, রেড বা গ্রিন, মানে গ্রিন কালার হলে বাইং হয়েছে এরকম ভেবে নেয়, বা রেড কালারের ভলিউম হলে ভেবে নেয় যে সেলিং হয়েছে। বাট ভলিউমের ক্ষেত্রে কিন্তু কালারটা কিন্তু কোনো ম্যাটার করবে না। আপনাকে জাস্ট দেখতে হবে যে সেই টাইম ফ্রেমে ভলিউমটা আগের থেকে ইনক্রিজ হয়েছে নাকি আগের থেকে ডিক্রিজ হয়েছে বা খুব বেশি হাই ভলিউম তৈরি হয়েছে, সেইগুলো দেখে আপনাকে ডিসিশন নিতে হবে। কালারটা কিন্তু কোনো ম্যাটার করবে না। আর আপনি যতক্ষণ না ক্লিয়ার বুঝতে পারবেন তত আপনি টাইম ফ্রেমটাকে ছোট করে নেবেন, এবং এই টাইম ফ্রেম ছোট করলেই একমাত্র আপনি ক্লিয়ার ভিউ পাবেন যে কোন টাইমে আপনার সব থেকে বেশি বায়াররা অ্যাগ্রেসিভ ছিল বা সেলাররা অ্যাগ্রেসিভ ছিল। আর সেই সঙ্গে আরো একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে ক্যান্ডেলটা কিরকম তৈরি হচ্ছে, মানে সেটা কোনো রিজেকশন ক্যান্ডেল নয় তো, মানে ধরুন ফল করতে থাকছে, আপনি এই ভলিউমটা চেক করছেন, বাট এটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এটা একটা বুলিশ ক্যান্ডেল। তো এই কোন কোন রেড ক্যান্ডেল হলেও সেগুলোকে আমরা বুলিশ ক্যান্ডেল বলবো বা কোন কোন গ্রিন ক্যান্ডেলকে আমরা বেয়ারিশ ক্যান্ডেল বলবো, সেটা নিয়ে গতকালকের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করেছি, সেটা না দেখলে অবশ্যই দেখে নেবেন। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে যখন ব্রেকআউট করবে, ব্রেকআউটের সঙ্গে ভলিউম তো চেক করবেনই, সেই সঙ্গে আপনাকে দেখতে হবে যে ক্যান্ডেলটা কিরকম বানিয়েছে। কোনো রিজেকশন ক্যান্ডেল নয় তো, হয়তো গ্রিন ক্যান্ডেল বানিয়েছে বা বুলিশ ক্যান্ডেলই বানিয়েছে, বাট সেটা কনফিউজিং একটা ক্যান্ডেল বা বলতে পারেন রিজেকশন ক্যান্ডেল। তো সেই ক্ষেত্রে কিন্তু ব্রেকআউট ফেল হওয়ারই চান্স বেশি। তো এই সিম্পল কয়েকটা জিনিস মাথায় রেখে আপনি কিন্তু আগে থেকেই বুঝতে পারবেন যে ব্রেকআউটটা সাস্টেন করবে নাকি ব্রেকআউট ফেল হবে, বা ধরুন কোন ব্রেকআউটে আপনার এন্ট্রি করা উচিত হবে, বা ট্রেন্ড কখন রিভার্সাল সাইডে যেতে পারে। যেমন ধরুন একটা এরকম ট্রেন্ড চলছে, হঠাৎ করে একটা রিজেকশন ক্যান্ডেল তৈরি হলো এবং সেখানে ভলিউমটা দেখলেন যে হ্যাঁ অনেক বেশি হাই, এখানে আপনার ইন্ডিকেট করছে যে সেল সাইডে মুভমেন্ট আসতে পারে, তখন আপনি সেল সাইডে এন্ট্রি করলেন। কিসের সাহায্য নিয়ে? 1 নাম্বার দেখলেন ক্যান্ডেলটা কিরকম তৈরি হয়েছে, 2 নাম্বার দেখলেন ভলিউমটা, যে ভলিউমটা ইনক্রিজিং হয়েছে কিনা। এই যে আপমুভ দিচ্ছিল তার যে ভলিউম ছিল তার থেকে কি কারেন্ট ভলিউমটা যেটা রিজেকশন ক্যান্ডেল তৈরি হয়েছে তার ভলিউমটা কি অনেক বেশি, তাহলে রিভার্সাল সাইডে কিন্তু যেতে পারে। তাহলে সেল সাইড এন্ট্রি নিয়ে এসএল ট্রেল করতে থাকতে পারেন। এবার
শুধুমাত্র যে এই এন্ট্রিতে হেল্প করবে সেটা নয়, এন্ট্রির পরেও যখন আপনি এসএল ট্রেল করছেন বা বেশ ভালো প্রফিটে আছেন, তখন আপনি ভলিউম দেখে এক্সিটও করতে পারবেন বা প্রফিট বুকও করতে পারবেন। তো এই ভলিউম ইউজ করে কিন্তু এন্ট্রি, এক্সিট বা এসএল ট্রেলিং, তো সবাইকে রিকোয়েস্ট থাকবে আপনারা সকলেই এন্ট্রি করার আগে অবশ্যই একবার ক্যান্ডেলটা কিরকম তৈরি হয়েছে এবং সেই সঙ্গে ভলিউমের কি স্ট্যাটাস, সেটা ইনক্রিজিং নাকি ডিক্রিজিং নাকি নিউট্রাল, সেইগুলো দেখে কিন্তু আপনি এন্ট্রি করতে পারেন। তাহলে দেখবেন অনেক ট্র্যাপিং থেকে বেঁচে যাবেন এবং ব্রেকআউটটা আদৌ সাস্টেন করবে নাকি ব্রেকআউট ফেল হবে সেটাও কিন্তু আগে থেকেই বুঝতে পারবেন। ঠিক আছে, তো সিম্পল কিন্তু অনেক বেশি কাজের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে তাহলে এখানেই শেষ করব। থ্যাংক ইউ, বাই বাই।